الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحات وقال النبي صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنتي وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام কয়েকবার মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও শুকর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে কোরআনের তাফসীর শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা এত সময় উলামায়ে কেরামের মূল্যবান কথাবার্তা শুনছেন, আরও উলামায়ে কেরাম আছেন, ওনাদের কাছে মূল্যবান কথাবার্তা শুনবেন। আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। আমাকে একটা বিষয় নির্ধারিত করে দেওয়া হয়েছে, যে বিষয়টা নির্ধারিত করে দেওয়া হয়েছে মাইকো বইলা দেওয়া হয়েছে, ওই বিষয়কেই সামনে রেখে আমি আল্লাহর কোরআনে কারীমের সামান্য তিলাওয়াত করছি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ পড়ছি। আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমার বিষয় হালাল হারামের আলোচনা। কোন জিনিস হালাল, কোন জিনিস হারাম, আমরা কোনটা খাইব, কোনটা বর্জন করব, এবং কোন জিনিস খাইলে কি হইব, হালাল খাইলে কি হইব, হারাম খাইলে কি হইব, এই কথাটাই সংক্ষেপে আলোচনা করব। লম্বা করে আলোচনা করবার সুযোগ নাই, উলামায়ে কেরাম আরও আছে।
ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী রাসূল যারা গেছেন দুনিয়ার থেকে সবাইকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন, ও রসুলের দল, তোমরা হালাল খাও। মাতুন্না দিয়ে কারে বলতেছেন? আপনারা আর আমারে? আপনারা আমারে না, নবী রসুলরে কইতাছেন। তো নবী রসুলও যদি হালাল খাওয়া লাগে তা আমরা কি খাইতাম? হালাল খাইতাম না হারাম খাইতাম? আল্লাহ বলতেছেন, ও নবী রসুলের দল, তোমরা হালাল খাও, আর হালাল খাইয়া ওয়াকুলওয়া ওয়ামালু সালিহাত, আর নেক আমল করো। এতে বোঝা যাইতেছে যে নেক আমলের পূর্ব শর্ত হইল হালাল খাওয়া। মাথুন নেই আপনারা? নেক আমল করতে হইলে আর নেক আমল আল্লাহর দরবারে কবুল হইতে হইলে হালাল খাইতে হইব। আয়াতের দ্বারাই ইঙ্গিত করা হইতেছে, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি হালাল খায় আল্লাহর দরবারে ইবাদত কবুল হইব, যদি হারাম খায় আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। এই জন্য ভাইরা আমার, আমরা কি হালাল খাইমো না হালাল ছাড়মো? মাথুন না আপনারা? হালাল খাইমো না হালাল ছাড়মো? হারাম খাইমো না হারাম বর্জন করবো? হারাম বর্জন করব। এখন আমি সংক্ষেপে আলোচনা করবার চাইতেছি, এই জন্য শর্টকাটে কিছু কথা আলোচনা করে লাই। কোনো মানুষে যদি হারাম খায় তার অন্তরটা কালা হইয়া যায়। হারাম খাইলে অন্তরটা কালো হয়, একটু খাইলেন হারাম, অন্তরটা কালো হয়েছে, আবার খাইবেন তা আবার কালো হইব, আবার খাইবেন আবার কালা হইব। এইভাবে অন্তরটা এমনভাবে কালা হয়, এই কলপটা সারাটাও কি হয়ে জায়গা কালা হইয়া জায়গা। যখন নাকি সম্পূর্ণ কালা হইয়া জায়গা, তখন ওই বন্দায় ভালারে ভালা বুঝে না, খারাপ রে খারাপ বুঝে না, ভালারে খারাপ বুঝে, খারাপ রে ভালা বুঝে। আল্লাহ এই জানে কথা বুঝাইতাম পারছি কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমরা কি হারাম খাইতাম নাকি হারাম খাইতাম? হালাল খাইতাম না হারাম খাইতাম? এটা হলো হারাম খাইলে অন্তর কালা হইয়া জায়গা। আরো একটা কথা শোনেন, কেউ যদি হারাম খায় তাহলে এবাদত স্বাদ লাগে না, এবাদত মজা লাগে না। হারাম খাইলে পরে এবাদত স্বাদ লাগে না, এবাদত মজা লাগে না। এমন কি সন্দেহযুক্ত খাবারও যদি কেউ খায় তারপরেও এবাদত স্বাদ লাগে না। কথাটা আমি আপনাদেরকে কেমনে বুঝাইতাম, একটা ঘটনা কইম। দুনিয়ার মধ্যে অতীতকালে, এখনের কথা বাদ দেন, অতীতকালে অনেক আল্লাহর ওলিরা চলে গেছেন। ছিলেন কিনা ছিলেন না? আব্দুল কাদের জিলানি, জুনায়েদ বাগদাদি, বায়েজিদ বুস্তামি, ইবনে সবাস, সৈয়দ আহমদ কবির, রাফাই রহমতুল্লাহ আলী, কয়েকজনের নাম কইলাম। নাম তো কইয়ে শেষ করুন যেত না, আমি কয়েকজনের নাম কইলাম। এর মধ্যে একজন হইলেন হযরতে বায়েজিদ বুস্তামি। নাম শোনেন নাই মনে আপনারা? তেদি জিম ধরে বই রয়েছেন কে লাগে? বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলীর নাম শুনছেন নি? বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলী সারাটা দিন দিকে আল্লাহর ইবাদত করে গেছেন, একেবারে মরণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ছেন। রাত্রেবেলা কি করতেন? তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতা, এমনও কোরআন তেলাওয়াত করতা, আল্লাহর জিকির আজকার করতা। এত স্বাদ লাগতো ওনার ইবাদত করতে, খালি মনে চাইতো ইবাদত করা, মনে চাইতো ইবাদত করবা। কিন্তু দুঃখের বিষয়, আমি যেটা কইবার চাইতেছি, দুঃখের বিষয়, হঠাৎ করে হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলী এক রাত্রিতে এশার নামাজের পরে অল্প খাইয়া ইবাদত বন্দেগী শুরু করছেন। ওনারা তো আল্লাহর ওলিরা তো রাত্রে বেশি ইবাদত ঘুমাইতেন না, এরা রাত্র জাগ্রত থেকে ইবাদত করতেন। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলী অল্প সময় ঘুমাইছেন, তারপরে উঠতে গেছেন, গিয়া উঠে ইবাদত শুরু করছেন, নামাজ শুরু করছেন। মজা লাগে না? মাতুন্না দে ইবাদত শুরু করছেন, কি লাগে না? মজা লাগে না? এমন এমন অবস্থা হয়েছে, মনে চাইতেছে না নামাজ পড়বার, তো মনে মনে ভাবতেছেন নামাজ তো ভালো লাগে না, তাইলে একটু জিকির করি। শুরু করছেন জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগে না? কি লাগে না? মজা লাগে না? আল্লাহ অনেক সময় জিকির করলা কোনো মজা লাগে না, বরং সে খালি তিতই লাগে, কষ্ট লাগে। যেমন অন্যদিন কত শোক জোকের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কেমন সুন্দর করে নামাজ পড়তেছে, আজকে নামাজ পড়েন তে স্বাদ লাগে না, তে জিকির করেন তে স্বাদ লাগে না, কোন চলে মজা লাগে না। যেমন তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহর কালাম লইয়া বইছেন, এখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, ভালো লাগে না, মজা লাগে না, স্বাদ লাগে না।
কারে আশ্চর্য কারবার। আমি সারা রাত জিন্দিগি কি করলাম, নামাজ পড়লাম, কত স্বাদ লাগে, কত মজা লাগে, জিকির করলাম, কত স্বাদ লাগছে, কত মজা লাগছে, কোরআন শরীফ তেলাওয়াত করলাম, কত স্বাদ লাগছে, কত মজা লাগছে। আর আজকে আমি কোরআন শরীফ তেলাওয়াত করি, তাও মজা লাগে না, নামাজ পড়ি তাও মজা লাগে না, জিকির করি তাও মজা লাগে না, ব্যাপারটাকে না। তারপরেও কিন্তু বাদ দিছেন না, মাথুর না দিয়ে আমরা লিখিতা করলাম না দা তো ভালো একে ঘুমাই থেকে মা ভুল করলাম না কিতা। কিন্তু হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বড় কষ্ট করে সারাটা রাত্রে কি করছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন, নামাজ পড়ছেন, ফজরের নামাজটা পড়ছেন। নামাজটা পড়ে মনে মনে চিন্তা করতেছেন যে আমার ইবাদত কেন স্বাদ লাগলো না, এটা তালাশ করে বাড়ি করা লাগবো। মাথুর নেই আপনারা এখন তালাশ করে বাড়ি করতে গিয়ে মনে মনে ভাবতেছেন যে আমি মনে হয় কোনো গুনাহ করছি, এই গুনার কারণে আমার এই অসুবিধাটা দেখা দিছে। মানুষের তো আল্লাহর ওলিরা তো এরা নিজের দোষের দিকে চায়, আর আমরার অভ্যেস হইল নিজের দোষের দিকে চাই না, অন্যের দোষের দিকে চাই। মা ভুল করলাম নাকি তা? হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ প্রথমেই নিজের দিকে লক্ষ্য করছেন যে আমি মনে হয় কোনো অপরাধ করছি, আর এই অপরাধের কারণে আমার ইবাদতের মধ্যে স্বাদ আর মজা লাগতেছে না। এখন কি করছেন, একটু মুরাকাবার মধ্যে বসেন, মোরাকাবা করে সেরিয়া আচ্ছা কোন চায় 60 বছর 70 বছরের জিন্দিগি মোরাকাবা করিয়া এত লম্বা জিন্দিগির গুনাহ তুকাইয়া বার করুন তো মুশকিল আছে, মা আছে কেনা আছে না। তারপরে বৈশা গেছেন গিয়া বইয়া চিন্তা করতেছেন আমার জীবনের শুরু থেকে নিয়া এই পর্যন্ত আমি কোন সময় কোন গুনাহটা করছি, তালাশ করে দেখেন এটা গুনাহ করছেনও না, আর যদি কুস্তা করে দেখেন এটার লাগি কতবার কান্নাকাটিও করছেন কার দরবারও। তাইলে আমার ইবাদত তো কেন মজা লাগতো না? মজা না লাগবার কারণটা কি তা? ওই মনে মনে ভাবলেন যে আমি মনে হয় কোনো হারাম খাইছি কোনো সময়। আবার মোরাকাবা করছেন, মোরাকাবা করে দেখেন যে কোনো জীবনে কোনোদিন কি করছেন না, হারাম খাইছেন না। হারাম খাইবেন দূরের কথা, সন্দেহযুক্ত খাবারও খাইছেন না। তাইলে আমার ইবাদত কেন মজা লাগবে না, তুকাইয়া তর ভাইতেছেন না। ওই চিন্তা করতেছেন কি কেন এই অবস্থা, কেন এই অবস্থা, কেন এই অবস্থা, এটা চিন্তা করতে করতে হঠাৎ করে ভিতরে গেছে আরেকটা। কি গেছে যে আমার মা যে আমারে গর্বে রাখছিলাম, আমরা মায়ের গর্ভতে এসে না বলেন না, আপনারা রাজাগঞ্জ এলাকার মানুষ মায়ের গর্ভ থেকে আসেন না, তো এত আস্তে করে কথা কন কেন, একটু জোরে কথা কন। আমার গলাটা বাঙ্গাইয়ের লেগে আমি আস্তে আস্তে কইতাছি, আর মাইকের সাউন্ডটাও কম দিছে। আমি বুড়া মানুষ দিকে মাইকের সাউন্ড কম দেখেছি গে, হয়তো কারেন্ট না, তাহলে একটা ওজন আছে, একটা উজোর আছে। আমি তো বুঝতেছি মাইকের আওয়াজ কেন হইতেছে না, আমার গলা ভাঙ্গা দিকে আমি তো আরেক মাইকও আওয়াজ করেছি, এই গলা ভাঙ্গা অবস্থায় হিটা তো টাস টাসি ডাকছে, এখন কেন আওয়াজ করে না, ব্যাপারটা খিতা? তাহলে কারেন্ট নাই নাকি? আচ্ছা যাই হোক, এটা আমার কপাল মন্দ, কিছু করার না, এটা আমার কপালেই ছিল, কারেন্ট ছাড়া আমি ওয়াজ করতাম। এখন শুনেন, মনে মনে চিন্তা করতেছেন যে আমি যে আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মায়ের গর্ভ থাকতে আমার মায় নি কোনো উল্টা পাল্টা খাবার খাইছেন, এটা মনে মনে চিন্তা করছেন। চিন্তা করে সেটা এখন কোন চায়, মা হারাম খাইছেন নাকি হালাল খাইছেন মায়ের গর্ভ থেকে? মায়ের গর্ভ যখন ছিলেন এই সময় মা হারাম খাইছেন না হালাল খাইছেন, এই কথাটা মারে কেমনে জিজ্ঞাসা করবেন? একটা বেয়াদব ছেলে হইলে ভারবো, মাথুন না আমরা একটা বেয়াদব ছেলে হইলে মারবো, কিন্তু যদি আদব কায়দা তার মধ্যে থেকে থাকে এ কখনো পারবে না এই কথাটা জিজ্ঞাসা করতো, মা গো তুমি হারাম খাইছো না হালাল খাইছো, এটা কোনোদিন জিজ্ঞাসা করতে পারবে না। আর বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহের মতো এমন আদব কায়দা মতে কথাবার্তা বলনেওয়ালা এই জগতে দ্বিতীয় আর একজন তুকাইয়া পাওয়ার মুশকিল আছে। এন মারে জিজ্ঞাসা করবেন কেমনে? তারপর উনি তুকাইয়া বাইর করন লাগবো, আমার ইবাদত কেন মজা লাগবো না, এটা তুকাইয়া বাইর করতাম হইব। এখন মার কাছে গেছেন, মার কাছে মা বইয়া রয়েছেন, মার কাছে গিয়া আর একটা বসার জায়গা আছে হেটাত বইছেন, বয়সে এখন কেমনে জিজ্ঞাসা করবেন, মা গো আমারে যে সময় নাকি গর্বে রাখছিলা এই সময় কি হারাম খাইছেন, এই কথাটা কেমনে জিজ্ঞাসা করতা? আত্মা লইয়া উঠতেছে না। তবে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহর একটা বুদ্ধি আছিল বড় সাংঘাতে, উনি করছে কিনা এটা বেংসি ধরে লিছে, বেংসি বুঝেননি আপনারা? গালাতে বেরিয়েছে, মুখটা কালা কালা মুখ করে গালাতে বেরিয়েছে। মা যদি মা হইয়া থাকে ছেলের মুখ কালা এটা বরদাস্ত করতে পারে না, মাথুন না আপনারা? কোনোদিন মা কি করতে পারে না, ছেলের মুখ কালা করে বয়ে থাকবো আর গালা দিয়ে বয়ে রয়েছে, এটা কোনোদিন কি করতে পারে না, মা বরদাস্ত করতে পারে না। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মার আশিক ছিলেন,
মাতুন্যা মা ও ছেলের আশিক, এত মহাব্বত করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বায়েজিদ বুস্তামি যখন গাল হাতে বয়ে রয়েছেন আর মুখ কান কালা, হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহর মা কন্যা, বাবা তুমি এইভাবে কালো মুখ করে তো আমি জীবনে কোনোদিন দেখছি না, আজকে এই প্রথম দেখলাম রে বাবা, তুমি মুখটা কালো করে বয়ে রয়েছ, আবার গালের মধ্যে হাত দিয়ে বয়ে রয়েছ, বাবার এই কোনো সমস্যা দেখা দিছে? কন না গো মা, কি সমস্যা? আমার আবার কে সমস্যা? তো আমার আবার কিসের সমস্যা এটা কইতাছে? না রে বাবা, নিশ্চয়ই কোনো সমস্যা আছে, নিশ্চয়ই কোনো সমস্যা আছে, নাইলে এইভাবে তুমি বসার কথা না। বাবারে হনো একটা কথা, মায় কইতাছেন বাবারে হনো একটা কথা, যদি তোমার কোনো সমস্যা থাকে আমার কাছে কও, আমি সমাধান করে দেব, আর যদি সমাধান করতে পারি না, আমি মা হিসেবে তোমার লাগে দোয়াটা করবো। মা মাতেন না আপনারা? মার দোয়া কবুল হইব না? আরে কন্যা কবুল হয় কিনা হয় না? তো বলতেছেন বাবা তুমি আমার কাছে লুকাইও না, আমি তোমার লাগি সমাধানের ব্যবস্থা করবো, আর নাহলে কমপক্ষে যদি পারি না দোয়াটা করবো। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কোন মা গো, আমি আর একটা সমস্যা আছে, আমার এই সমস্যাটা আপনার কাছে কেমনে আমি কইতাম, আমার দ্বারা তো আত্মা লইয়া উঠতেছে না আপনার কাছে বলার, এখন আমার শরম লাগতেছে, কিভাবে বলি? বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ মা বলতেছেন, ও আমার ছেলে, তোমারে সাবধান করে দিলাম, তুমি কি করো না, লুকাইয়া রেখো না, আমার কাছে তোমার কি সমস্যাটা আছে কি করো, আমার কাছে ব্যক্ত করো, অবশ্যই অবশ্যই আমি সমাধানের ব্যবস্থা করবো, পারি না আমি দোয়া করবো, তারপরে তুমি লুকাইও না, লজ্জা করো না। তখন হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সুযোগ পাইছেন, মার কাছ থেকে অনুমতি চাইবার লেগে এই নমুনাটা ধরছে। মা ঠিক না? তাহলে বুদ্ধি আসেনি মোল্লা বেটার? মা মোল্লা বেটার বুদ্ধি আছে কিনা না? হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ এখন অনুমতি পাইছেন মার কাছ থেকে, অনুমতিটা পাইয়া হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওনারে কইতেছেন, মা গো, আমার তো সারাটা জিন্দেগি ইবাদত করছি, এত স্বাদ লাগছে, এত মজা লাগছে, কোনোদিন কোনো ইবাদতের মধ্যে বেমজা লাগছে না। নামাজ পড়িতে মজা লাগে, কোরআন তেলাওয়াত করিতে মজা লাগে, জিকির আজকার করিতে মজা লাগে, সবটার মধ্যে আমার মজা লাগে, কিন্তু মা গো, গত রাত্রে ইবাদত করছি, নামাজ পড়ছিতে ভালো লাগে না, আমি তোর কোরআন তেলাওয়াত করছিতে ভালো লাগে না, জিকির আজকার করছিতে ভালো লাগে না। তখন আমি মনে মনে ভাবলাম যে আমি কোনো উল্টা পাল্টা কোনো কাম করছি, তালাশ করে দেখলাম কোনো উল্টা পাল্টাও হইতেছে না, মনে করলাম যে কোনো হারাম খাইছি, দেখলাম যে কোনো হারামও খাইছে না। তখন আমার ভিতরে একটা কথা গেছে, ওই কথাটা আপনারে জিজ্ঞাসা করে আমি ভাবন লাগবো, আর কাউকে জিজ্ঞাসা করে ভাইব না। এই জন্য মা গো, বেজার হইয়েন না, আমি কথাটা আপনারে জিজ্ঞাসা করে লাই, আপনি যে আমারে গর্বের অবস্থা রাখছিলা, ওই সময় কোনো হারাম খাইছেন বা সন্দেহযুক্ত কোনো খাবার খাইছেন নি? যদি আপনি কোনো হারাম বা সন্দেহযুক্ত খাবার খাইয়ে থাকেন, তাইলে আমার ইবাদতের মধ্যে বেমজা লাগবার কারণ এটা। এখন মা গো, এটা তো আমি ছাড়া, আপনি ছাড়া আর কেউ বলতে পারবে না। এখন আপনি দেখেন, চিন্তা করে, আপনি যে সময় গর্বে রাখছিলা, এই সময় আমারে গর্ব রাখে আপনি কোনো হারাম খাইছেন নি আর সন্দেহযুক্ত খাবার খাইছেন নি? হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহর মা কইলা যে, বাবা রে, তোমার বয়স 60-এর উপরে হয়ে গেছে, আর ওই সময় 60 বছর আগে তোমারে আমি জন্ম দিছিলাম, আমি যে সময় গর্ব রাখছিলাম 60 বছর আগে, আর এই 60টা বছর কাটতে গেছে কে রে বাবা? 60 বছরের জিন্দগি আমার কাটলো যে 60 বছর আগে তোমারে গর্ব রাখছিলাম সময় কি খাইছিলাম, এটা কেমনে আমি কইতাম? ইয়ার পরে বাবা তোমার ইবাদত তো মজা লাগছে না, আমি একটু চেষ্টা করে দেখি। ওই মা একটু চোখটা বন্ধ করছেন, চোখটা বন্ধ করে একটা ফিকির করতে রয়েছে, দেখি আমার ওই ছেলেটারে গর্ব রাখছিলাম সময় কোনো উল্টা খাবার কি খাইছি কি না খাইছি না। তালাশ অনেক সময় কি করছেন, জিম ধরে চক্ষুটা বন্ধ করে আল্লাহ ফিকির করতেছে। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ যে মানে কি আল্লাহর ওলি, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহর মা ও আল্লাহর ওলি। পাচ্ছেন না আপনারা? আরে ওলির ঘরেই ওলি হয়, অলির ঘরেই অলি হয়, আর বেঈমানের ঘরে বেঈমান হয়। ভুল করলাম নাকি? তা হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহর মা অনেক সময় পর্যন্ত ফিকির করিয়া হঠাৎ করে কন্যে চক্ষুটা বন্ধ করিয়া, বাবা রে, আমি ভাইলেছি কি করছো, কোন কারণে তোমার বেড়াটা লাগছে? কোন একটা কাম উল্টা করছিলাম, আমি যে সময় নাকি তোমারে গর্ব রাখছিলাম, ওই সময় রে বাবা হনো আমাদের পাশের বাড়িটা যে আছে একবারে সংলগ্ন সিমের বাড়ি, সিম বোঝেননি আপনারা? সিম বোঝেন না? দুই বাড়ির মধ্যখানে হয় যে সিম, না সিমের বাড়িটা যে আছে না, ওই বাড়ির মধ্যে আমার একটা ঘটনা ঘটছে। আমি এরার বাড়িতে কোনো সময় এমনি গেছি না, হঠাৎ করে একদিন ওরার বাড়িতে কোনো পুরুষ লোক নাই,
ওই সংবাদটা হইয়া মনে মনে ভাবলাম এরার বাড়িতে তো কোনো সময় যাই না, এরার বাড়িতে যখন নাকি আজকে কোনো পুরুষ নাই, খালি মহিলারা আছে, আমি যাইতে অসুবিধা নেই। মা ঠিক না বেঠে? আমরা তো পুরুষ আর পুরার এই দা শহরে বন্দরে বেটেন ঘোরাফেরা করে, বা করে কিনা করে না। আর এটার এখন একটা ফখরের জিনিস হয়ে গেছে গিয়া, আরো দল বান্ধা লইয়া যায়। হযরতে বায়েজী বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা সিমের বাড়ির যাইবা, তারপরে বোরকাটা লাগাইছেন। কি লাগাইছেন? বোরকাটা লাগাইছেন। বোরকা ছাড়া গেছেন না, গেছেন। আর এই সময় দিনের বেলা রুদ্র, প্রখর রুদ্র উঠছে। আর আপনারা দেখেন মানুষে অনেক জাতের খাবার তৈরি করে, এটা রোদ্রে শুকায়। এমন খাবার নাই? মা বলেন না, যেমন আচার আছে বিভিন্ন জাতের, এটা কি করতে হয়? রোদ্রে শুকাইতে হয়। ওই এরা ওই বাড়ির যে বাড়িতে গেছেন, এই বাড়ির এরা, এই লোকেরা, মহিলারা এক জাতের খাবার তৈরি করছে, যেটা রোদ্রে শুকানি লেগে মনে করেন আচারে, এটা রোদের মধ্যে রেখা দিছে। বায়েজী বুস্তামি রহমতুল্লাহ মা কন, রে বাবা, আমি যখন নাকি এখানে গেলাম, গিয়া দেখি তারা খাবারের জিনিস রোদ্রে শুকাইতেছে। আমি মনে মনে চিন্তা করলাম, এরা আমার প্রতিবেশী, আমি এদের প্রতিবেশী। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর কাছে দাবি রাখে। মাথুন নেন আপনারা? এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর কাছে দাবি রাখে, কাজে এই খাবারের মধ্যে আমারও একটা দাবি আছে। ওই সেরিয়া এখান থেকে একটু লইয়া বাবারে আমি খাইয়া ফেলাইছি। বাইরে বুস্তামি রহমতুল্লাহ মা বলতেছেন, বাবারে আমি এটা লইয়া খাইয়া ফেলাইছি। খাইছি তো হইলা মনে করছি যে আমার দাবি আছে, এই হিসাবে খাইছি। তখন ফরক্ষণে আমার মনের ভিতরে গেল, যত দাবি হইতে হোক না কেন, না জি খাইয়া খাওয়া যেত না। মাথেন না আপনারা? অনুমতি ছাড়া খাওয়া যেত না। অনুমতি ছাড়া খাইলে পরে না যায়, না যায়। এখন তো আমি বিপদের মধ্যে পড়ে গেছি গিয়া, হায় রে আমি কেন এরারে খাবারটা খাইলাম। ওই তাড়াতাড়ি ঘরে, আমি তো গেছি ওই এদের ঘরে যাইমো, আবার এখন তাড়াতাড়ি ঘরের ভিতরে গেছি গিয়া বালাবুরা জিজ্ঞাসা করে কইলাম, রে মা গো, তোমাদের এক বাড়িতে আইসে আমি একটা উল্টা কাজ করে লিছি, এখন তোমাদের কাছে ক্ষমা চাওন ছাড়া আর আমার উপায় নাই। মা গো, তোমাদের যে খাবারটাই কেন রুদ্রের মধ্যে শুকাইতেছ, এই খাবারটা আমি মনে করছি প্রতিবেশীর কাছে একটা দাবি থাকে, এই হিসাবে আমি এখান থেকে লইয়া খাইয়ে লেছি। এটা আমি অন্যায় করছি, অপরাধ করছি। এখন তোমরা এই যেই পরিমাণ খাইছি, এই পরিমাণের পয়সা আমার কাছ থেকে নিয়ে যাও। আর যদি পয়সা নিতে তোমাদের লজ্জা লাগে, তাহলে আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিলাম। তখন এই ঘরের মহিলারা বলতেছে, সুবহানাল্লাহ, আপনি আমরার মুরব্বী বেটি। আচ্ছা, মুরব্বীর কাছে পয়সা লইব? আপনি আমরার মুরব্বী বেটি, আমরা যে কি পরিমাণ খুশি হয়েছে আপনি আমরা বাড়িতে আসাতে, আর একটু সামান্য আচার খাইয়ে লেছেন, আর এটার লেগে আপনি আসিয়া কইতাছেন যে পয়সা আর মাপ চাইতে। আপনি মাপ চাওয়ান লাগে না, এটা সব হালাল আপনার লাগে। তাহলে তো মাপ হয়ে গেছে গিয়া। হযরতে বায়েজী বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কইলাম, মা গো, আপনি যে উল্টাটা করছিলা, ফইলা উল্টা করছেন তো। মাথুন না দিয়ে আপনারা শেষে না লাইনও আইছে, আপনি যে ফইলা উল্টা করছিলা, এটার কারণে ওই অত বৎসর পরে আইয়া সেরে আমার এবাদত বেমদা লেগে গেছিয়া। তাইলে বোঝা যায়, এই হারাম যদি খায় অথবা সন্দেহযুক্ত খাবার খায়, পয়লা নম্বরে এবাদতের স্বাদ থাকে না। মাথুন না দিয়ে আপনারা? আর আমরা কের হালাল আর কের হারাম যা ভাই তা ওই বিশ্ব রোড তুললে দিলেই হয়। বা ভুল করলাম নাকি? দা এমন একটা বিশ্ব রোড আল্লাহ দিছে, সুবহানাল্লাহ, তুললে দিলে ট্রাফিক পুলিশ লাগে না লাইন ক্লিয়ার করে দিতে, নাকি লাগে? আল্লাহু আকবার। একটা কইলাম আপনারা, হারাম যদি খায় পয়লা নম্বর এবাদত স্বাদ লাগবে না। 2 নম্বর এবাদত, এই এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে কবুল হবে না। কেউ যদি হারাম খায়, হারাম কাপড় চোপড় পরে, হারাম খাবার খায়, তাহলে আল্লাহর দরবারে কবুল হইতো না। এই কথাটা বুঝাইবার লাগি কোনো ঘটনার দরকার নাই। আমার নবীর হাদিসের মধ্যে আছে, আমার নবীজি কোন, কেউ যদি গভীর রাত্রে যাই সেরে আল্লাহর দরবারে হাতটা তুললে কান্দে আর চোখের পানি ফালায়, রাব্বি রাব্বি কইয়া আল্লাহরে ডাকতে থাকে আর চোখের পানি ফালায়, আল্লাহর নবী কোন, এর দোয়াটা কবুল হইতো না। কেন? এর খাওয়ান হারাম, পান করার জিনিস হারাম, কাপড় চোপড় হারাম। যার কাপড় হারাম, যার কাপড় চোপড় হারাম পয়সা দিয়ে বানাইছে, যে নাকি খাবার খাইছে হারাম, যে নাকি ফান করবার জিনিস ফান করছে হারাম জিনিস দিয়ে সেরিয়া, এর ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে একটাও কবুল হবে না, দোয়া কবুল হবে না। আর আমরা হারাম খাইতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, আরো কত জাতের কাম যে করতেছি, সীমা নাই। ও ভাইরা আমার, তাইলে আজকের থেকে আমরা নিয়তটা করি কমপক্ষে যে যতদিন গেছে গেছে, ভবিষ্যতে যেন আমাদের এবাদত থেকে আমরা যেন বঞ্চিত হই না, এবাদত যেন স্বাদ লাগে, আর এবাদত যেন আল্লাহর দরবারে কবুল হয়, এটার ব্যবস্থা করি। সেরে আজকের থেকে নিয়তটা করি, জীবনে কোনোদিন হারাম খাইব না। রাজি আছেন?
আর ওদের ওখানে রাজি আছেন? আপনারা কি আমার সাথে 3টা জিনিসের ওয়াদা করতে পারবা? কয়টা জিনিস কইম? আগে কই, এরপরে দেখেন আপনারা ওয়াদা করতে পারুন কিনা পারুন না। যদি পারুন তাহলে ওয়াদা করে লিয়েন, আর যদি পারুন না তে বাদ। কয়টা জিনিস? আপনারা হাত তুলন লাগতো না, এখন হাত তুলবেন পরে। আগে আমি কই, দেখেন আপনারা পছন্দ হয়নি। 1 নম্বর, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। মাথুন না দেন আপনারা। 1। 2 নম্বর, জীবনে কোনোদিন রমজান মাসের রোজা ছাড়ব না। কয়টা গেল? 3 নম্বর, জীবনে কোনোদিন হারাম খাইব না, হারাম রুজি করবো না। রাজি আছেন? কয়টা কইলাম? জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। 2 নম্বর, জীবনে কোনোদিন রমজান মাসের রোজা ছাড়বো না। জীবনে কোনোদিন 3 নম্বর, জীবনে কোনোদিন হারাম খাইব না, হারাম কামাই করবো না। এই 3টা জিনিসের ওয়াদা করতে রাজি আছেন? কারা কারা ওয়াদা করতে রাজি আছেন একটু দেখে লাই। আল্লাহ তুমি আমরা সবাইকে কবুল করো। আমরা যেন জীবনে নামাজ ছাড়ি না, আমরা যেন জীবনে রোজা ছাড়ি না, আমরা যেন জীবনে হারাম খাই না। আল্লাহ হারাম কামাই করে না, তুমি তৌফিক দান করো। আর একটা বিষয় আপনারা সামনে আলোচনা করে আমার ওয়াজটা শেষের দিকে নিয়ে দেব। এক তো হারাম খাইলে 1 নম্বরে ইবাদতের নূর থাকে না, 2 নম্বর ইবাদতের স্বাদ থাকে না, 3 নম্বর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, 4 নম্বর দোয়া কবুল হয় না। কি হয় না? দোয়া কবুল হয় না। আর যদি কোনো আল্লাহর বান্দা বান্দি হালাল খায়, আপনারা কেউ যদি হালাল খায় তাহলে অন্তরটা নুরানি হয়ে যায়, আল্লাহর দরবারে ইবাদত কবুল হইব, ইবাদতের মধ্যে স্বাদ পাইব। কেউ হালাল খাইলে ইবাদতের মধ্যে অন্তরটা নুরানি হয়ে যায়। কথাটা বুঝাইবার লাগি একটা ঘটনা কই আপনারা সামনে। কইম? তাহলে শোনেন, ব্রিটিশের আমলের একটা ঘটনা কই। কোন আমলের? ব্রিটিশের আমলের। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া 3 দেশে এক দেশ ছিল। আসিল কিনা? আসিল না? এটার নাম ছিল ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশ যে সময় ছিল, ব্রিটিশ বেঈমানের বাচ্চারা এই দেশের শাসন করত। ওই সময় একজন আল্লাহর ওলির একটা ঘটনা কই। হযরতে মুজাফফর হোসেন লাহুরি রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। উনি বড় একজন আলিম ছিলেন, শাইখুল হাদিস ছিলেন। বুখারী শরীফ সারা জীবন পড়াইছেন, সারা জীবন বুখারী শরীফ পড়াইছেন। যারা বুখারী শরীফ পড়ায়, আগের জমানার কথা কইতাছি, ওখন তো জেসা বেটায় বুখারী শরীফ পড়াইলা বাঘ নাই দেশ ইয়াল রাজা। মাথুন না আপনারা, বড়রা মরে গেছে গিয়া, ওখন চলবার মতো আর কোনো ব্যবস্থা নাই। আমরার মতো মানুষের দিয়ে সেরে কাম চালাই দিতাছে। ভুল করতেছে না কেতা? আর হেরা আগের জমানার যারা পড়াইছে এরাই ছিল আসল শেখুল হাদিস। হযরতে মুজাফফর হোসেন লাহুরি রহমতুল্লাহ আলাইহি একদিন উনি বাড়ির থেকে রওনা হয়েছেন, যাইবেন দিল্লি। কই যাইবেন? দিল্লি যাইবেন, বাড়ির থেকে রওনা হয়েছেন। তাই ওই জমানার কথা বলতেছি, যেই জমানাত কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, বাসের ব্যবস্থা ছিল না, রেলগাড়ির ব্যবস্থা তখনও ছিল না। রেলগাড়ি ব্রিটিশের আমলে আছে, কিন্তু যে সময়ের ঘটনা বলতেছি এই সময় রেলগাড়িও নাই। মানুষ যেত ঘোড়ার গাড়ি অথবা গরুর গাড়ি দিয়া, এক জায়গা থেকে আরেক জায়গা ঘোড়ার গাড়ি অথবা গরুর গাড়ি দিয়া উনি একটা ঘোড়ার গাড়ি রিজার্ভ করে নিছেন। আমার দ্রুত যাওয়ার লাগবে, তাড়াতাড়ি। রাস্তার মধ্যে যদি মানুষ উঠানামা করে তাহলে আমার যাইতে দেরি হইব। অনেক সময় তো এখনো মানুষে করে, উঠানামা করতে পারত না। আর চলো তোমার যা পয়সা লাগে আমি দিয়ে দিব। তো হযরতে মুজাফফর হোসেন লাহুরি রহমতুল্লাহ আলাইহি উনি গাড়িটা কি করছেন, রিজার্ভ করে নিয়ে গেছেন। নিয়ে সেরে রওনা হয়েছেন। সারাদিন চলতে চলতে মাগরিবের সময় হয়ে গেছে গিয়া। রাস্তার মধ্যে জোহরের নামাজ পড়ছেন, আসরের নামাজ পড়ছেন। আর যখন নাকি মাগরিবের নামাজের সময় হয়ে গেছে গিয়া, হযরতে মুজাফফর হোসেন লাহুরি রহমতুল্লাহ আলাইহি একটা এলাকাত গিয়ে পৌঁছছেন গাড়িটা লইয়া। আর ওই সময় বলতেছেন গাড়িওয়ালারে, বাবা রে তুমি গাড়িটা আটকাইলাও, আমি আর সামনে যাইতাম না, রাত্রেবেলা সবর করবো না, রাত্রেবেলা বিপদ আছে। মাতুন্নাদি, রাত্রেবেলা বিপদ নাই? চোর ডাকাতের ভয় আছে কিনা? নাই। এটা সব জমানাতে আছে, এটা সব জমানাতে চোর ডাকাতের ভয় আছে, এই জমানাতে আছে। আছে কিনা? আছে না? মুজাফফর হোসেন লাহুরি রহমতুল্লাহ বলতেছেন, রে বাবা আমি তোমার গাড়ি দিয়ে আর চাইবো না, রাত্রেবেলা আমি কোথাও সবর করবো না, তোমার পয়সাটা নিয়ে যাও। পকেট থেকে গন্যা পয়সাটা দিয়া দিছেন। যখন নাকি পয়সাটা দিয়েছেন, গাড়িওয়ালা গাড়ি লিয়ে গেছে গিয়া। এখন মুজাফফর হোসেন লাহুরি রহমতুল্লাহ আলাইহি এমন একটা এলাকার মধ্যে যেখানে কোনো বাজার নাই, আর আগের জমানাত কোনো থাকবার বোর্ডিং ছিল না। মাসুন্নদে আপনারা কোনো এক জায়গার মধ্যে যদি কেউ মুসাফির খানা বানাইয়া রাখছে, তাহলে মুসাফির খানার টাকা যাইতো, মাগনা খাওয়ান যাইতো, মাগনা তখন যাইতো। এমন একটা এলাকার মধ্যে কোনো মুসাফির খানাও নাই।
উনি মনে মনে চিন্তা করতেছেন, আচ্ছা খাবারের ব্যবস্থা হোক আর না হোক, থাকবার ব্যবস্থা হোক আর না হোক, কমপক্ষে নামাজটা পড়বার একটা ব্যবস্থা করি। মাথুন নেই আপনারা, ওজুর পানিও নাই, কিতাও নাই, ওনার ওজুও নাই, ওজুর পানিও নাই। তখন চিন্তা করতেছেন কার বাড়ির যাইবো, এই বাড়ি ঘর দেখতেছেন, কার বাড়িতে গিয়ে সে একটু পানি চাইবো, সব বাড়িতে গিয়ে তো চাইতে পারতাম না, মোল্লা বেড়া। মামা শুনে দে আপনারা, চাইয়া দেখেন একটা বাড়ির চতুর্দিকে দেয়া একটু পর্দা আছে, একটু পর্দা আছে। আগের তো মানে পর্দা বোঝেন নাই, থেকে বিল্ডিং ফাঁকা করে করছে নাকি দা, আলে কলা পাতা, এরপরে গুয়া গাছের ভাত ইয়া দেয়া, এইটা দিয়ে সেরে মানুষের পর্দা টর্দা করতো। ওই বাড়িটার চতুর্দিকে একটু পর্দা করা। মনে মনে ভাবতেছেন বাড়িটার মধ্যে যখন নাকি পর্দা আছে, তাহলে নিশ্চয়ই এরা নমাজি লোক, মাঠে না বেঠে। তাহলে এইখানে যাই, গিয়া দেখি খিতা অবস্থা আমার নিয়ে একটু ওজুর ফানি নি ভাই এলায়, গিয়া সেরে দেখেন যে না, কোনো একটা মানুষের সারা শব্দ নাই। চিল্লাপাল্লা করলেন, কিছু ডাক দিয়ে বাড়িওয়ালা বাড়িতে আসেননি, বাড়িওয়ালা বাড়িতে আসেননি, কেউ কথা কয় না। এর ভিতর দিয়ে ছোট্ট একটা ছেলে কিছু বুঝে আকল বুদ্ধি আছে, তবে ছোট্ট এই ছেলেটা হঠাৎ করে ঘর থেকে বাড়িছে, ঘর থেকে বাড়িতে করলে বাবারে তুমি একটু আসোই কেন। ছেলেটা আইছে, আইয়া দেখে খুব সুন্দর একজন হুজুর, আল্লাহ বড় আল্লাহওয়ালার মতোই লাগে, হে তো আল্লাহ বুঝে না, খুব সুন্দর একজন হুজুর দেখছে, আল্লাহ মহান যাবিওয়ালা। কনে বাবা তোমার বাড়ি ডেইটই নেই, আমার বাড়ি ডই, তো তোমার আর গরো আছে কেনা? কনে আমার আম্মু আছে। কলে যে আর তোমার আব্বু কই? কনে আমার আব্বু গেছেন কোন জায়গা জানি না, এবারে গেছে কামাইরুদ্দিন। কলে রে বাবা শুনো একটা কথা, তোমার আম্মুরে গিয়ে কও একজন মুসাফির, উনি তোমরা যে ঘরটা একটা বাংলা ঘর বুঝেন না আপনারা কেন যে একটা দেরি ঘর থাকে, এটার কি ক বাংলা ঘর। তোমরা বাংলা ঘর, আমি নমাজটা পড়বো, আমি মুসাফির মানুষ, তবে বাবারে আমার তো কোনো ওজুর ফানির ব্যবস্থা হচ্ছে না, আমার ওজু নাই, এখন ওজুটা কেমনে করতাম? তোমার মারে গিয়া যদি ওজুর ফানি আমারে দিতে পারেন, যদি থাক্কা থাকে তাহলে একটা লুটা একটা বদনা ফানি আমারে দিয়া দিত। ছেলেটা গেছে, ছেলেটা গিয়ে সেরে মারে কইছে একজন হুজুর বড় সুন্দর, এই বেটার দেখলে বড় মায়া লাগে, উনি আমরার বাংলা ঘর নমাজ পড়বা, ওনার ওজু নাই, আমার কাছে কইছেন আপনার কাছে কইবার লাগে একটু ওজুর ফানি দিতা। বেটটা কো আচ্ছা, একজন মানুষের নমাজ পড়বো আমরা বাংলা ঘর, ওইটা কেন দিব না? ওই একটা বদনার মধ্যে এই ছেলেটার কাছে দিয়া দিছে যে বাবা রে তুমি লয়ে যাও হুজুরে, ওজুটা করে আমরা বাংলা ঘর নমাজটা পড়বো না। তো বেটেন একটা খাসলত আছে, কথাটা আমি আস্তে করে কই, নাইলে হেরা শুনলে আমার খাওয়াইতই না। মহিলারা যতই পর্দার ভিতরে থাকুক, একজন নতুন মানুষের সংবাদটা পাইল পর্দাটা ভাগ করিয়া দেখে। আচ্ছা কোন যে শুনলে কইব খিদা কোম্পানির সঙ্গে মোল্লারা আর বাদ দিতাম না। এই মহিলা করছে কি একটু ভাগ করছে, একটু ভাগ করে দেখে দোয়াই আল্লাহ, আশ্চর্য কারবা, আশ্চর্য কারবা। ই হুজুর দিয়ে আমার ফিরসা বেড়া তো জায়গা মতে আইসে। এই মহিলার এই মহিলার স্বামী এরা দুইজন হুজুরের বাড়িতে গিয়া কিছুদিন আগে মুরিদ হয়ে আইছে। ফির মুরিদি ইসলামও আছে, ভালো করে বুঝা রাখুন, ফির মুরিদি ইসলামও আছে, এর মধ্যে সন্দেহ নাই। বুখারী শরীফের মধ্যে 3টে হাদিস আছে আমার জানা মতে, এই 3টা হাদিস ফির মুরিদির হাদিস, তবে ফির মুরিদি বন্ডামি ফির মুরিদি না। মাথুন না আপনারা, প্রতারণার ফির মুরিদি না, হক্কানি ফির মুরিদি ইসলামও আছে। একদল বাইরিছে এটান তো ফির মুরিদি নাই, তুই ফির মুরিদি তোর চৌকো ফরে নাতে এত, এটা মানুষের দোষ না। কিতাব বুখারী শরীফ আছে, কোন কিতাব আছে? বুখারী শরীফ। এই বেটে কয় আল্লাহ আমার তো ভাগ্যটা কত বালা, আমার বাড়িতে ফিরসা হুজুরের দাওয়াত দিয়ে আনবার মতো ক্ষমতা আমার নাই, আজকে হুজুর আমার বাড়িতে নিজে নিজে আইসেন। বেটি কুশে একবারে বাঘ বাঘ হয়ে গেছে গিয়া, আর মনে মনে ভাবতেছে আমার বাড়িতে আসমানের চান আইছে। মাথুন দে আপনারা, ছেলেটারে ডাক দিছে, ডাক দে কয়ে বেটা হুজুর তো হুজুর হানি দিস যে জানমাজ হইবা কয়, ওই ঘরের ভিতরে জানমাজ আছে, ওই জানমাজটা হুজুরে দিয়ায়। বেটির হন মায়া লাগছে, কেডাইছেন? পীর সাহেব হুজুর জানামাজটা ছেলে দিয়াইছে, দেলে দিয়ে আইসে পরে হুজুরের নমাজটা পড়ছেন, আর নমাজটা পড়ে হুজুরে হন চিন্তা করতেছেন একটা বাংলা তো বইতাম পারছি। মাথুন না দিয়ে আমরা খাওয়ান ফাই আর না ফাই,
দেখতে তো গরিব মানুষ দেখা যাইতেছে, ঘর ভাঙ্গা ডুঙ্গা, এই ঘরের মধ্যে এরা কিভাবে জীবন যাপন করতেছে। খাবার থাকতো করতে, খাবার কোনো পাওয়া যেত না, খাবারের চিন্তা করেও লাভ নাই, কোনো মতে রাতটা কাটাইলাই, সকালবেলা উঠতে তো আমি চাইবো কেউ। এতে বাংলাটা থাকি আজকে ওই বইয়া বইয়া নমাজটা শেষ করিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ 6 তাসবিহ আদায় করতেছে। আর মনে মনে ভাবতেছেন যে একটা বালির যদি কোনো মতে যেতে গিয়া খাওয়ানোর দরকার নাই, ঘুমাইবার কারবারটা হইলইছে। আর ওইদিকে বেটছে তো হইলা খুব খুশি হয়েছিল না নি, সাংঘাতিক ধরনের খুশি হয়েছে। আমার বাড়িতে আমার ফির সাবুদর আসমারের সান হয়ে লিছি, খুব খুশি হয়েছে। আর একটু হরে হুদুর এই বেটিটা আবার বেজার হয়ে গেছে গিয়া। বেজার হয়েছে কেন? আজকে আমার বাড়িতে হুজুর আইছেন, কিন্তু দুঃখের বিষয় আমি হুজুরে খাওয়াইতাম কিনা, আমি তো খাওয়াইবার মতো কোনো কিছু নাই আমার বাড়িতে। আমার বাড়িতে আসিয়া হুজুর কি করবেন, উপবার যাইবেন, এটা তো আমার আত্মার লইয়া উঠতো না। আর আত্মার লইয়া উঠুক আর না উঠুক, হুজুরের সামনে তো দিবার মতো অবস্থা নাই। পড়ছে না একটা মহাসংকটের মধ্যে, কয়টা আচ্ছা দেখি আমার স্বামী আসুক, আর স্বামী আসলে পরে কি করা যায় দেখা যাইব। এই বেটির স্বামী কি করে জানেননি, সারাদিন কাম করে, সারাদিন কাম করে সেরিয়া যে কয়টা পয়সা পায়, এই কয়টা পয়সা দিয়ে সেরিয়া সামান্য কিছু বাজি খরিদ করে। হোটেলের মধ্যে বাজি পাওয়া জানেনি, কিছু বাজি খরিদ করে আর 3টা রুটি কিনে, 3টা রুটি আর কয়েক কিছু বাজি লইয়া বাড়িতে আসে, আইয়া নিজের বউরে একটা রুটি দেয় আর কিছু বাজি দেয়, আর ছেলেটারে একটা রুটি দেয় কিছু বাজি দেয়, আর একটা রুটি নিজের লাগে রাখে, বাজি রাখে। একটা করে রুটি খাইয়া, এক বেলা একটা করে রুটি খাইয়া তারা জিন্দিগি কাটে। স্বামী যখন নাকি আইছে, বেটি তো অস্থির, কেমনে ও স্বামী আইতো আর তাড়াতাড়ি হুজুরে খাওয়ানটা দিতাম। বা স্বামী আমার সাথে রাতে বেটে কয় জানো নি খিতা হয়েছে, কয় খিতা হয়েছে, আজকে আমাদের বাড়ির ফিরসা বুঝে এসেছে। খুশি সংবাদটা দিছে, দিয়া কয় এখন হুজুরে খাওয়াইতাম কিতা। এ কয় আরে তুই আশ্চর্য কথা মাত, হুজুর আমার বাড়িতে এসে হুজুরে খাওয়ান দিব, অবশ্যই দিব। আমার বাড়িতে এসে না, আমি জীবনে কোনোদিন হুজুরে পাইছি না, আজকে পাইছি, হুজুরের খাওয়ানোর ব্যবস্থা অবশ্যই আমি করবো। একটা কাজ কর, রুটি তো প্রত্যেক দিনে 3টা করে আনি, 3 রুটির বেশি রুজিও করতে পারে না, প্রতিদিন 3টা রুটি কামাই করি, আজকেও তো 3টে আনছি, বাদি আনছি, 2টা প্লেট দাও। বেটা 2টা প্লেট দিছে, 2 প্লেটের মুচিয়া একটা প্লেটের মধ্যে 3টা রুটি দিয়া দিছে, আর একটা প্লেটের মধ্যে বাজি দিয়া সেরে বউরে কইতাছে আমি 3টা রুটি আর বাজি লইয়া যাই, বাজি নিয়ে সেরে হুজুরের সামনে হাজির করে দিব, আমি খাইতাম না, হুজুরের সাথে আমি খাইতাম না, হুজুর রে খাওয়াইমো। তবে হুজুরের সাথে আমি না খাইলে হুজুরে করবা খিতা, 2টা রুটি খাইবা, একটা রুটি অবশ্যই ফেরত দিবা, কারণ একটা ভদ্রতা আছে। মামা না দি আপনার বাড়িতে আমি গেলাম, আপনার বাড়িতে 1 প্লেট থেকে 2 প্লেট ভাত আছে মনে করে নাকি, আর কিছু তরকারি আছে আন্না দিছেন, আপনি যে দিয়া দিছেন আর একটা পাত্রের মধ্যে আর একটা খাইলে প্লেট লই আইসন, আমি ভদ্রতার খাতিরেও কমপক্ষে কিছু হইলেও ভাত রাখিয়ে দিতাম হইব। আর নাইলে বাপরে বাপ এমন জীবনে খাইছে না, একটা কি আছে বদনাম আছে, নিজের ইজ্জত সম্মান রক্ষা করবার লেগে হইলে কিছু হইলে রাখবা। তে হুজুরে যদি 3টা রুটি দেলাই, তে হুজুরে 2টা রুটি খাইবা, একটা রুটি ফেরত দিবা, কিছু বাজি দেলাইবা, ওই রুটিটা আন্না বাচ্চাটা খাওয়াইমো। ছোট বাচ্চা হেতো ফেটের খিদা বরদাস্ত করতে পারতো না, তারে একটা রুটি খাওয়াই দিব। আর তুইও বড় মানুষ, আমিও বড় মানুষ, আমরা এক তো না খাইলে কোনো অসুবিধা নাই, সকালবেলা তো হুজুর যাইবেন গো। আমার সুন্দর পরামর্শটা হয়েছে না, এরা পরামর্শ লইয়া সেরিয়া গেছেন, নিয়ে সেরিয়া দস্তরখানা বিছাইছে, বিছাইয়া হুজুরে হাত দাইছে, হাত দেয় হুজুরে মনে মনে কয়ে আচ্ছা খাবার হতে দেখা যায় আছে। আমি তো মনে করছিলাম খাবার ছাড়াই বলি যেমন লাগবো, ঘুমানি লাগবো। দেখছেন হুজুরে প্লেটটা উল্টাইছেন, প্লেটটা উল্টাই এসে দেখেন 3টা রুটি, গন্যা দেখেন কয়টা, 3টা রুটি আছে, মোটামুটি খাম হইব। মামা তো না দি হুজুর তো আবার বেশি খাওয়া না, তোরা খাও ওই কিছু মানুষ তো আছে এমন সীমানে খায়, মা আসেনি না, আছে না, কোন জায়গার নাম কইতাম না, এক জায়গার এক বেড়ারে এক মৌলানা সাহেব জিজ্ঞাসা করছে কয়টা রুটি খাইতে পারো, না হুজুর বেশি খাইতাম পারি না, বেশি খাইতাম পারি না, যদি সাথে করে একটু গুড় দেলায়, গুড় বোঝেন না আপনারা, সাথে যদি একটু গুড় দেলায় তো বেশি খাইতাম পারি না, মাত্র 40টা খাইতাম পারি। তাহলে একলা মুরগি যদি বন্যা দেলাতে তো কিয়ামতই গড়াই দিব। তো হুজুরে গন্যা মনে মনে কোন 3টা রুটি আছে আর কোনো লাগতো না, যথেষ্ট হইব।
এখন হুজুরে খাওয়া ধরতে না, হ্যাঁ তো আশা করে বইরেছে একটা রুটি হুজুরে ভদ্রতা হিসেবে রাখবেন আর এই রুটিটা ছেলেরা খাওয়াই দিব। এখন বিসমিল্লাহ হুজুরে কোনো বেটা তুমিও খাও, কয় না হুজুর আমি খাইমো, পরে আমি আমার বাচ্চা কাচ্চা লইয়া খাইমো, হেরারে লইয়া খাইমো। কই একটা কি থাকতো হুজুরের থেকে দূরে থাকতো, না খাইবার ব্যবস্থা করছে। যে হুজুরে বিসমিল্লাহ করে শুরু করছেন, খালি খাইতে আসছেন খাইতে আসছেন খাইতে আসছেন, বাজি টাজি যা আছে সব লইছেন, লইয়া খাওয়া ধরছেন, খাইতে 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 তিনোটা খাইলিছেন। ভদ্রতা নাই কি নাই? একবারে প্লেটের মধ্যে যে কি আছিল বাজি আছিল এটার একবারে ভালো করে মুচ্চা খাইছে। মুচ্চা খাওয়া তো রসুলের সুন্নাত, মা মাথুন না দে আপনারা। আর প্লেটের মধ্যে যেটা লাগে দেখে এটা হলো ভিটামিন সি। ভিটামিন সি, ভিটামিন কমে গেলে গিয়া ডাক্তারে ভিটামিন খাইবার লাগি দেয়। আর আমরা যে আল্লাহ ভিটামিন দিছে প্লেটের মধ্যে এটা ভালাইয়া দে, আর বাজার থেকে কিনে আনি আমরা ভিটামিন খাই। আমরা হইলাম এমন মানুষ। আল্লাহ একবার হুজুরে ভালো করে একবারে ভিটামিন টামিন সহ সব খাইছেন। এখন দুইটা প্লেট হাতের মধ্যে লইয়া হে গড় গেছে, আর গড় গিয়া বউরে কয় হুজুরে তো ভদ্রতাও রাখছেন না, এখন কি করা যায়? এখন হে ওই পরামর্শ কি করে ফয়সালা দে, তুইও বড় মানুষ আমিও বড় মানুষ, কোনো অসুবিধা নাই। আর এই ছেলেটা তখন পড়ে গেছে বিপদ, এরে এক কাম কর, এটা তুই পারবে আমি কোনো পারতাম না, বাবাই কিন্তু পারে না, বাচ্চা কাচ্চারে ঘুম পাতাইতো বাবা এমনি কান্দে যদি আন্না মেরে দৌড়ে থাবা 2-3টা দিব দিয়ে সেরে যখন নাকি ঘুমায় না দৌড়ি না ভালো মা, ঠিক না বেটি? কিন্তু মা বুকের সাথে আজাইয়ে সেরে যখন নাকি 2-4টা থাবা দে সাথে সাথে ঘুমে ধরলে, মা ঠিক না? তুই ঘুম পাতাইতে পার, তুই বাচ্চাটারে ঘুম পাতাইলা। মায় করছে কি তার ছেলেটারে বুকের সাথে আজাইয়া ঘুমাইবার ব্যবস্থা করছে, তাবারই ঘুম পাতাইলিছে, এরাও ঘুমাই গেছে গিয়া সব উফাস। মাথুন না দে আপনারা। ফজরের রক্ত উঠছে, উঠতে সেরিয়া ফজরের নামাজটা ফইরিয়া জামাইয়ে করছে কি তা বউরে আইয়া কইতাছে কোনো একটা কথা, হুজুর কিন্তু অত তাড়াতাড়ি যাইতা না, হুজুরে এখন ফজরের নামাজ পড়ছেন। এ কিন্তু হুজুরের সাথে কি ফজরের নামাজ জমাতে পড়ছে, কোন হুজুর খালি এখন ফজরের নামাজটা পড়ছেন, এখন যাইবেন না, এখন 6 তসবিহ আদায় করবা, 6 তসবিহ আদায় করে সেরিয়া এরশাকের নামাজটা আদায় করবা, চাষতের নামাজটা আদায় করবা, এরপরে তুই হুজুর যাইবা। তে হুজুরের বিদায় দিতে হইলে আমার কিন্তু 3 রুটি কামাই করা সম্ভব হইতো না, আমি তাড়াতাড়ি যাওয়ান লাগবো। ওই আমি যাই গিয়া আর তুই হুজুরে বিদায় দিস, হুজুর তো অবশ্যই যাবা গিয়া, আমার ভাঙ্গা গরু হুজুর থাকবার লাগি কোনো আইসেন না। এ করছে কি তা গেছে গিয়া, আর বউয়ে অপেক্ষায় হুজুর কোন সময় যান। ও আল্লাহ, হুজুরে 6 তসবিহ আদায় করে এরশাকের নামাজ আর চাষতের নামাজ আদায় করে বালিশটার টান দিয়ে ঘুম দিছেন। রাত্রে তো ঘুমাইছে না, মাস্টার না। আরে রাত্রে তো ইবাদত বন্দেগী করছেন, জিকির আজকার করছেন, কত কিছু করছেন, আল্লাহু আকবার। সারা রাত্রে কি করছেন, উজাগরি করছেন, কাদের দিনের বেলা ঘুমাইতে হইব এমন ঘুম দিয়েছেন, এক ঘুমে জোর রক্ত, জোরের আগ পর্যন্ত আর উঠছেন না। জোহরের নামাজটা আদায় করছেন, করে সে আরেকবার ঘুমাইছেন, ঘুমাইয়া সেরা একবার আসর পর্যন্ত, আসরের পরে নামাজটা পড়ে বইয়া বইয়া কিছু জিকির আজকার করতেছেন। আর বেটে মনে মনে ভাবতেছে, হায় রে আজকে হুজুরে কি খাওয়াইমো, হুজুর তো গেল না। মাগরিবের নামাজ পড়ে হুজুরে তসবিহ আদায় করতেছেন, এশার নামাজের আগে আগে স্বামী আইসা গেছে। আমাদের পরে বেটে কয়, আরে হুজুর তো গেছে না। কয়, আরে ঠিকই তা কস, হুজুর গেছেন না? কয় না হুজুর গেছে না। তাইলে এক কাম করে হুজুরে তো খাওয়াই তুইব, হুজুর যেহেতু আমরা বাড়ির মেহমান, হুজুরে অবশ্যই খাওয়াইন লাগবো। কিছু মহব্বত কিন্তু কমতাছে, মাথুন না? কার সাথে মহব্বতটা কমতাছে? হুজুরের সাথে মহব্বতটা কমতাছে। কয় এক কাম কর, একটা 2টা প্লেট দাও, 2টা প্লেট দিয়ে সে একটা আমার কাছে দে। তে দিছে, দেওয়ানোর পরে 3 রুটি তো আনছে, একটা রুটি লইয়ে সেটা ছেলের হাতও দিয়া দিছে কিছু বাজি দিয়া, এর বাটে হে খাইল। এ ছোট মানুষ বরদাস্ত করতে পারতো না, সহ্য করতে পারতো না। একদিন বহুত কষ্ট করে রয়েছে, আর তুইও বড় আমিও বড়, আরেকটা দিন আমরা দুইজনে কষ্ট করে লাই। আর 2টা রুটি হুজুরে দেলাই, হুজুরে খাইলে মানে গতকালকে 3টা দিতাম, হুজুরে ভদ্রতা রক্ষা করছে না, আজকে 2টা দিছি। মা কে আর ভদ্রতা, মা ভুল করলাম না কেদা? তো হুজুরে খাইলে বা তুই আর আমি উপবাস আরেকদিন থেকে যাই গা, আর আগামীকালকে তো অবশ্যই হুজুর যাইবেন গিয়া। ওই 2 রুটি লইয়া গেছে হুজুরের কাছে, হুজুরে গনছেন, গন্যা দেখুন 2টা। মা গতকালকে দিল 3টে, আজকে দিয়ে 2টা দে। এরা কিন্তু আমার লজিং সার ছুটাইতো সানা এটা। আর মনে মনে কন, ও মিয়া তুমি রুটি 2টা 3টা দিসটা, এটা মনে মনে হেরে শোনাইয়া না। গতকালকে দিছা 3টা, আজকে দিছো 2টা, আমি ভালো করে বুঝি আগামীকালকে একটা দিবা, এরপরে দিন দিতাই না। তুমি খাওয়াও না খাওয়াও, তোমার বাড়ি ছাড়তাম না।
আল্লাহ জানে কোন মজা পাইছে, আল্লাহ জানে কোন মজা পাইছে। আজকে 2 রুটি খাইছেন, খাইয়ে সেরে শেষ হয়ে গেছে গিয়া আইসে বেটা মা জামাই বদিও জন উপাস, মা ঠিক না বেঠে, এরা ঘুমাইছে। এ ফজরের নামাজ হুজুরের সাথে বসছে, পরে সেরে আবার আইসে বউয়ের কাছে, আইয়া ক হুজুর অবশ্যই আজকে যাইবা গিয়া, তে হুজুর তো চাষতের নামাজ পড়ে যাইবা, তুই হুজুরে বিদায় দিস আর আমি যাই গিয়া। হে গেছি গিয়া রুজি কইরা 3 রুটি রুজি করে সেরিয়া রাত্রে যখন নাকি আইসে, আইয়া দেহে হুজুর গেছেন না। এখন কোন কারবারটা হয়েছে? হে কয় এক কাজ কর, এর ছেলেটারে ছেলের বাদ দিলা, এ খাইলো খেরেটিয়া। আর তুই বেটি মানুষ কয়দিন কষ্ট করবে? মহিলা মানুষ অত কষ্ট করতে পারত না, তোর বার তুই খাইলা। আর আমি বেটা মানুষ আছে আরেকটা দিন কষ্ট করিলাই, আমার একটা রুটি দি মাসকে হুজুরে, ওই 1 রুটি দিছে, মা গিয়ে মনে দেন হুজুরের রুটি একটা, কয় বুঝছি তোমরা লজিং ছুটাইতা যাইমো না, তোমরা বাড়ি থেকে যাইমো না। কেন যায় না? আল্লাহ ছাড়া কেউ জানে না। মাথুন না দিয়ে আপনারা 1 রুটি খাইছেন, হুজুর খাইয়া ঘুমাইছেন কিছু। পরের দিন ফজরের নামাজটা পড়ছে, ফজরের নামাজটা পড়ে আইয়া বউরে কইতাছে আজকে হুজুর রে বিদায় দিয়া তারপরে যাই মুরুচি। পয়লা দিন কি খুশি, দ্বিতীয় দিন খুশিও না, বেজার না, তৃতীয় দিন একবারে বেজার হয়ে গেছে, হুজুরে বিদায় না করিয়া আজকে যাইমো না। এ করছে কি দায় বইরেছে, হুজুরে এরশাকের নামাজটা পড়ছেন, চাষতের নামাজটা পড়িয়া পর যখন শুরু করছেন, হে দরজাত গিয়ে খারো দিছে, দরজাত গিয়ে খারো দিছে। আর ইয়ে অপেক্ষা করতেছে হুজুর খালি ঘুমাই তার এমনি ঢুকতাম। হুজুরে সালামটা ফিরে এই দোয়াটা করছেন, কান্দে কান্দে দোয়া করছেন, বাড়িওয়ালার লাগিও দোয়াটা করছেন, যেই বাড়িতে খাইতেছেন আজকে 3 দিন ধরিয়া তার জন্য দোয়াটা করছেন। দোয়া করে সেরিয়া শেষ করছেন, শেষ করে বালিশটা টান দিছেন, বাউ করে ফিরে দিয়ে তাকে আর এমনি হে ঘরের ভিতরে ঢুকছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম দিছে। হুজুর কোনো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। কি তারে বাবা কোনো কাম আছে? কয় জি হুজুর কাম আছে। বসে বর্ডের পরে হুজুর দেখেন কিতাবে ভার কৌদের একটা মশলা জিগে বেলে আসি, কি জিগাইব? আরে কন্যা কি জিজ্ঞাসা করে কন্যা বাচ্চা বাবা কি মশলাটা কষায়, দেখুন মশলাটা কিতা জিগা। হুজুর একজন মানুষ যদি মেহমান আয়, কারো বাড়িতে যদি মেহমান আয়, কয়দিন তখন যায়? কারে কয়? হুজুর রে কয়। হুজুর মেহমান না, হুজুর আজকে কয়দিন রয়েছেন? 3 দিনের পরও গেছেন না। তো মস্তা জিগাইতেছে হুজুরের হয়ে ফেলাইছে। কয় হুজুর একজন মানুষ যদি কারো বাড়িতে মেহমান হয় কয়দিন তখন যায়? রসুলের সুন্নত কয়দিন? আচ্ছা কোন যে প্রশ্নটা করছে এটা কার উপরে ফালাইছে, এটা কি হুজুরে বুঝুন না? বুখারী শরীফ পড়া বেড়া এটা বুঝেন না? হুজুর তো ভালো করে বুঝাইছেন যে আমার এই কইতাছে, প্রশ্ন আমারই করতেছে, কিন্তু আমার উপরে ফালাই দিছে। হুজুর মানে সাংঘাতিক বুদ্ধিমান। হুজুর কেন রাখো, তোমার প্রশ্নের জবাব তোমার মস্তা আমি পরে কইম, এর আগে তোমার একটা কথা আমি জিজ্ঞাসা করি। হুজুর কিতা জিজ্ঞাসা করেন? যে তুমি যে আমার প্রশ্ন করছো, কেন, কারণ কিতা? হেরে ফেলাইছেন মা, ঠিক না? আমার যে কি করলা তুমি মশলা জিজ্ঞাসা করলা, এটা কারণটা কিতা? আগে কারণ কও, তারপরে মশলা কইম। হুজুরে যখন উল্টা প্রশ্ন করে দিছ, তো না কইয়া পারে না। হুজুর শুনেন, আমি গরিব মানুষ, আমার ঘর দেখতেছেন, আমার ঘরের অবস্থা দেখলেই বুঝবেন আমার অবস্থাটা কেমন। আর হুজুর আমি কাম করতে পারি, খুব কাম করতে পারি। আমি যদি হালালে হারামে কামাই করতাম তাহলে আমার বাঙ্গা ঘর থাকতো না, আমি এতদিনই বিল্ডিং বানাইতাম। আমি এত রুজি করতে পারি, কিন্তু হুজুর আমি এত রুজি করি না। আমি বাছাই করি কোন কামটা করলে হালাল হইব, কোন কামটা করলে হালাল হইতো না, এইটা চিন্তা করি আমি রুজি করি। যার কারণে আমার রুজির পরিমাণ কম হয়। আমি মাত্র এই পরিমাণ রুজি করি, 3টে রুটি কিনতাম পারি, আর কিছু ভাজি কিনতাম পারি, এর বেশি কিনতে পারি না। হুজুর আজকে এই অবস্থা আমি চলতেছি। আমার ছেলে একটা রুটি খায়, আমার বউ একটা রুটি খায়, আমি একটা রুটি খাই, 3 জনে 3টে রুটি খাই। এইভাবে আমার জিন্দিগিটা চলতেছে। হুজুর শোনেন, আজকে যখন নাকি আমার বাড়িতে যখন নাকি মেহমান আইলেন, প্রথম দিন আপনি আসলেন, আসার পরে আমি মনে মনে ভাবলাম যে আমি 3টে রুটি হুজুর আপনার সামনে দিয়া দেই। আপনার সামনে দিয়ে দিলে ভদ্রতা হিসাবে একটা রুটি ফেরত যাইব, ছেলেটা খাইব, আমি আমার বউ 2 জন উপবাস থাকবো। কিন্তু হুজুর আপনি তো ভদ্রতাও বুঝলা না।
কয় যে আপনি তো বজ্রটাও বুঝলা না, আপনি তো সবগুলো রুটি খাইয়ে ফেলাইছেন, এখন ওদের যাও এবার হয়ে গেছে গিয়া, পরের দিন আইয়ে সেরে দিকে আপনি গেছেন না। আপনি যখন নাকি গেছেন না, তখন মনে মনে চিন্তা করলাম ছোট বাচ্চা কিভাবে কি করবো, উপবাস থাকবো, এই জন্য তার রুটিটা তারে দিয়ে দিলাম। আমরা জামাইবো দ্বিতীয় দিনও উপবাস। এরপরে তৃতীয় দিনে যখন নাকি আপনি গেলেন না, 3 রুটি লই আইছি, আইয়া সেরেতে আমার বউরে দিলাম 1 রুটি, ছেলেরে দিলাম 1 রুটি, দিয়া সেরে আমি কি করলাম, উপবাস থাকলাম, আপনারে দিলাম 1 রুটি। আমি 3টা দিন ধরে সেরে হুজুর উপবাস থাকতেছি। একটা মানুষ কয়দিন উপবাস থাকতে পারে? এই কারণে আপনার এই প্রশ্নটা করছি। যে খালি কথাটা কইছে আর এমনি হুজুরে কোন মিয়া, আমি তো মনে করছিলাম রে বা তোমার ভাঙ্গা ঘরটা যে, এই বাংলা ঘরটা যে ভাঙ্গা ঘর কোনো ভালো না, এই ভাঙ্গা ঘরের মধ্যে মনে হয় বরকত। এখন তো আমি দেখি ভাঙ্গা ঘরের মধ্যে বরকত কিছু নাই, তোমার যে হালাল রিজিক, এই হালাল রিজিকের মধ্যে সব বরকত। যখন এই কথাটা কইছেন আর এমনি হুজুরে কয়, হুজুর এই কথা বলার সাথে সাথে কয় হুজুর আমার ভাঙ্গা ঘর বরকত না, আমার রিজিকের মধ্যে বরকত, হালাল রিজিকের মধ্যে বরকত। এটা কোরআনের অর্থ কিন্তু আরো থাকবার মনে চায়, আপনি কিন্তু আরো থাকবার মনে চায়। আর এমনি হুজুরে ধমক দিয়া দিছেন, এমন একটা ধমক দেয়, এই বেয়াদব কি কস, তুই কি কথা কস, আমি তোর ঘরে থাকবার চাই? তুই জানোস না তো আমার অবস্থা, তুই যদি জানতে যে তুই আমার এই এমন কথা বলতে না, তাহলে শোন আজকে আমার অবস্থাটা কিতা দেখেন কি কইতাছে হুজুরে। কারণ আমার অবস্থা রইল, আমি যেই দিন তোর বাড়িতে আইলাম, আমার বাড়ি তো আমি হালালই খাই, আমি কোনো হারাম খাই না, কিন্তু তোর বাড়ির খাবারটা আরো বেশি হালাল। আমি যখন নাকি তোর বাড়িতে এসে প্রথম দিন খাবারটা খাইলাম, খাবারটা খাওয়ানোর কারণে আমি সাথে সাথে বুঝতেছি আমার অন্তরটা নুরানি হয়ে গেছি গা, সাথে সাথে আমি অনুমান করতেছি আমার অন্তরটা নুরানি হয়ে গেছে গিয়া। যাই হোক, নুরানি হয়েছে তো হয়েছে, আমি বুঝতেছি এসান নামাজটা পড়ছি তোর বাড়িতে, এরপরে খাবারটা খাইছি, খাবারটা খাইয়ে দেখি আমার অন্তরটা নুরানি হয়ে গেছে গিয়া। এরপরে আমি ঘুমাই গেলাম গিয়া, একটু পরে আমি উঠে গেছি গিয়া, একটু পরে উঠে গেছি গিয়া, কয়েক রাত তাহাজ্জুদে নামাজ পড়ছি। আর দেখি যখন আমার ঘুম ভাব, আবার যখন ঘুমে টানতেছে, ঘুমে যখন টানতেছে, আমি আবার কি করলাম, ঘুমাই গেলাম গিয়া। ঘুমানির সাথে রাতে, একটু সময় ঘুমানির সাথে রাতে আমি দেখতেছি নবীজির সামনে আমি হাজির, আমি দেখতেছি নবীজির সামনে আমি হাজির। আর আল্লাহর নবীর সামনে আমি বুখারী শরীফ লইয়া বইছি, আর নবীজি আমার সামনে বসা, আর নবীজির সামনে আমি বুখারী শরীফ লইয়া পড়া শুরু করলাম, বুখারী শরীফ পড়া শুরু করলাম। বুখারী শরীফ পড়তে 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 একবারে ফজরের আজানটা দিছে, আর নবীজিরে আমি ভইরে ভইরে শুনাইছি। আজান ছই গেছে গিয়া, ঘুমটা ভাঙ্গে গেছে গিয়া, ঘুমটা ভাঙ্গনের পরে ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়ে তো এরপরে সারাটা দিন কাটাইলাম। এরপরে বিকালে যখন নাকি আবার এসে তুই আমারে 2টা রুটি খাওয়াইছ, আমি দেখি আমার অন্তরটা নুরানি হয়ে গেছে গিয়া। এরপরে যখন নাকি ঘুমাইলাম, ঘুমানির সাথে রাতে দেখি আবার আমার নবীজির সামনে আমি হাজির, আবার বুখারী শরীফ লইয়া আমি নবীজির সামনে ওই বুখারী শরীফ পড়তে রইলাম ফজর পর্যন্ত নবীজির সাথে, নবীজির সামনে বুখারী শরীফ পড়লাম। এরপরে ফজরের আজানের সাথে রাতে ঘুমটা ভাঙ্গে গেছে গিয়া, ঘুম ভাঙ্গনের পরে ফজরের নামাজ পড়লাম, অন্যান্য ইবাদত বন্দেগী করলাম। পরের দিন রাত্রে যখন নাকি আবার তুই আমার একটা রুটি খাওয়াইছ, 1 রুটির দ্বারাও দেখি যে আমার অন্তরটা নুরানি হয়ে গেছে গিয়া, আমার অন্তরটা যখন নাকি নুরানি হয়ে গেছে গিয়া। এরপরে ঘুমাইলাম, ঘুমানির সাথে সাথে দেখি আমি আমার নবীজির সামনে হাজির হয়ে গেছে গিয়া। বুখারী শরীফ লইয়া নবীজির সামনে বুখারী শরীফ পড়তে রইলাম, ফজর পর্যন্ত বুখারী শরীফ পড়লাম। এই বেটা, তোর যে বাড়ির হালাল রিজিকটা, এটা এত হালাল, এত হালাল, এই খাবারের মধ্যে খালি নূর আর নূর, খালি নূর আর নূর, যার কারণে এই নূর আমার অন্তরের মধ্যে ফয়দা হওয়ার কারণে নবীজির সামনে আমি বুখারী শরীফ তেলাওয়াত করছি। চিন্তা করেন, হালাল খাইলে নূর ফয়দা হয় কিনা হয় না? আরো দূরে কন, এখন আপনারা কন হালাল খাইতা না হারাম খাইতা? আরো দূরে কোন হালাল খাইতা না হারাম খাইতা? আরো দূরে কোন হালাল খাইতা না হারাম খাইতা? এই কারণে আপনারা হাতটা উঠাইছি, আর কোনো কারণে হাত উঠাইছি না। আপনারা জাহান্নামে যাইতে তার লাগি না, আপনারা জান্নাতে যাইতে তার লাগি। মা ঠিক না বেটি? এই জন্য আপনার কাছে 3টা জিনিসের ওয়াদা লইছি, এই 3 জিনিসের ওয়াদা লইয়া সেরিয়া আপনার কাছ থেকে এখন এই মুহূর্তে আর আলোচনা করবার আমার সুযোগ নাই। আমি অনেক দূরে যাই, মোবাইলে আচুং যাইতে হইব, যাইতে সময় লাগবো। এই কারণে সংক্ষিপ্তভাবে হালাল হারামের ব্যবস্থা কি করছি, আলোচনা করছি। আর আমার নবীজির একটা হাদিস আছে, নবীজি কইছেন মান আকালা তয়্যিবান, যারা হালাল খাইব, ও আমিলা বি সুন্নতি, আর আমার নবীজি কন আমার সুন্নতের উপরে যারা আমল করব, 1 নম্বরে হালাল খাইব, 2 নম্বরে আমার সুন্নতের উপরে আমল করব, ও আমিনান নাসু বাওয়াইকাহ, এবং মানুষে কোনো কষ্ট দিবে না। এই 3টে আমল যারা নাকি কইরা যাইতে পারবো, দাখালাল জান্নায়ে বেহেশত যাইব।
আপনারা হালাল খাইতে রাজি আছেন? নবীর সুন্নতের উপর আমল করতে রাজি আছেন? মানুষের কষ্ট দেওয়ান থেকে নিজে বিরত থাকতে রাজি আছেন? এই তিনটা কাম যদি কোনো আল্লাহর বান্দা করে, আমার নবী কইছেন এ বেহেশতে যাইব। আল্লাহ গো, তুমি আমাদেরকে এই তিনটে কাজ করবার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار مولا يا كريم আমরার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আমরার মাই বাবারে মাফ করে দাও, আমরার উস্তাদদের মাফ করে দাও, আমরার পীর মশাইকদের মাফ করে দাও, আমরার ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন মই মুরব্বীরে মাফ করে দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের মাফ করে দাও। আল্লাহ কবরবাসী মুর্দেগান মুসলমানদের গরিকে রহমত ফরমাও। আল্লাহ বিবারীয় গোলের সেবা দান করো। আল্লাহ যারা নাকি তফসির সম্মেলনের আয়োজন করছে, আল্লাহ তুমি তাদের দুনিয়া আখিরাতে শান্তি দান করো। আযাব আর গজব আর ফিতনা ফসাদ থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ আমরা যারা নাকি হাত উড়েছি, আমরা সবাই রে বদ্দিনী গুমরাহি লাদিনী লামুজ হাবিব থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ বদ্দিনী গুমরাহি লাদিনী লামুজ হাবিব থেকে আল্লাহ হেফাজত করো। আমরা যারা হাত উড়েছি গো মাওলা, আমরা সবাই রে হজের জন্য কবুল করে নাও, আমরা সবাই রে উমরার জন্য কবুল করে নাও। ইয়া আল্লাহ আমরা দুনিয়া আখিরাতের আযাব আর গজব থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ফিতনা ফসাদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আমাদের দেশের মধ্যে শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ জোর জুলুম নির্যাতন অত্যাচার অনাচার অবিচার বন্ধ করে দাও। জালিমদের হাত থেকে সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো। ইয়া আল্লাহ আমরা রে মরণের সময় দৌলতি মান নসিব করো। আল্লাহ সাকরাতে মউতের আযাব আর গজব আমরা রে দিও না। আল্লাহ সাকরাতে মউতের আযাব আর গজব দিও না গো মাওলা। ওগো আল্লাহ তুমি দয়া করে আমরা রে মরণের সময় আয় আল্লাহ তওবা করাইয়া পবিত্র করিয়া সাজদার অবস্থায় কলিমা পড়াইয়া আসানির সাথে দুনিয়া থেকে নিয়ে যাইও। আল্লাহ কবরে হাসরে ফুলসিরাতে আমাদেরকে আযাব আর গজব দিও না। আল্লাহ তুমি বেলা হিসাব আমরা সবাইরে জান্নাতুল ফেরদাউসে দাখিল করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া